তো আজকে আমরা গিয়েছিলাম হজ টার্মিনাল 2 তে, যেটা হচ্ছে পুরান এয়ারপোর্ট। তো সৌদি আরবে জেদ্দায় মেন হচ্ছে এটা সবচাইতে পুরানো এয়ারপোর্টটা। তো এটা হচ্ছে হজ টার্মিনাল পেছনের সাইডে যে আরেকটা পুরান এয়ারপোর্ট আছে এটা। তো অনেক আগে এটা অনেক দিন বন্ধ ছিল এই এয়ারপোর্টটা। তো এখন কিভাবে যেন নতুন করে তারা এই পুরনো এয়ারপোর্টটা আবার চালু করেছে। তো আমি ফার্স্ট টাইম এই এয়ারপোর্টে আজকে যাচ্ছি। তো আমার হাজবেন্ড বলছিল যে তারা যখন বাংলাদেশ থেকে এখানে আসছিল অনেক বছর প্রায় এখানে আসা যাওয়া করছিল এই এয়ারপোর্টটা। তো মাঝে কিছুদিন নাকি এই এয়ারপোর্টটা বন্ধ ছিল। তো আজকে ঘুরতে ঘুরতে প্রায় আমাদের অনেকক্ষণ লেগে গিয়েছে। তো এখানে আমার আজকে দেশ থেকে আমার ভাগিনা আসবে। তো যেহেতু আমরা লোকেশনটা ভুল দিয়েছিলাম, তো এই কারণে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে যায় এবং ও এসে দেখি বাইরে দাঁড়িয়ে থাকে। তো এটা হচ্ছে আমার বোনের ছেলে, আমার ভাগিনা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে সৌদি আরবে। তো এই তো এখন তাকে আমরা রিসিভ করার জন্যই আসছিলাম। তো এসে দেখি ও বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। তো এটা হচ্ছে মামা ভাগ্নি, আমার ছোট ভাই আর ভাগিনা। তো প্রায় দীর্ঘ 8 বছর পর তাদের দেখা। ও যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে তখন ওরা মূলত 4-5 বছরের ছিল। তো এসে দেখে বলছে তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। তো ফাইনালি ওকে রিসিভ করে আমাদের গাড়িতে এখন ওঠাচ্ছি, যেহেতু আমরা পার্কিংয়ে বেশি সময় লেট করব না, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। ও প্রায় 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়েছিল। তাই আর এয়ারপোর্টে দেরি না করে আমরা সোজা ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেলাম বাসায়। তো আমরা যেহেতু অনেক টাইম এখানে আসিনি, তো আমার হাজব্যান্ডও রাস্তাটা ভুলে গিয়েছিল। তো লোকেশন দিয়েছিল যেটা, ওটা আমাদেরকে উল্টো দিকে নিয়ে গেছে, সে কারণে আর কি আমাদের প্রবলেমটা আজকে ফেস করতে হয়েছে। তো যাক, ফাইনালি ওকে নিয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি। তো আমাদের যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তারপর আমরা এই তো বাসায় চলে আসলাম। তো বাংলাদেশ থেকে আমাদের জন্য যা যা নিয়ে এসেছে দেখেন, সব কিছুই ঠিকঠাক মতো আছে, কোনো কিছু বরফ ছাড়েনি। এখানে ছিল কাঁচা মাছ আর মাংস। তো এই ককশিট বক্সে আনলে আপনি যেইভাবে আনবেন ঠিক সেইভাবেই আপনার ফ্রোজেন জিনিসগুলো থাকবে। তো আমরা যতবার বাংলাদেশ থেকে সৌদি আরব আসি আমরা চেষ্টা করি এইভাবে কাঁচা মাছ এবং মাংস আনার জন্য। আপনারাও ট্রাই করতে পারেন। তারপরে যে আমার দুই বোনের দুই ছেলে, তারা দুই ভাই একসাথে হয়েছে, ওকে দেখতে এসেছে। ও আগে থেকেই সৌদি আরব থাকে, আর যেহেতু ও নতুন এসেছে তাই আমাদের বাসায় এসেছে। তো ওদেরকে এই যে দেশ থেকে পাঠানো হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস রান্না করে খাওয়াচ্ছিলাম। তো ওরা দুই ভাই খুব মজা করে খাচ্ছিল। সাথে আমার ভাই ছিল, আমার হাজব্যান্ড এবং সিয়াম, আমরা সবাই খাচ্ছিলাম। তারপর ওরা অনেকক্ষণ দুষ্টামি করে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম রাত্রে একটু ওকে নিয়ে বের হতে। সৌদি আরব যেহেতু ফার্স্ট টাইম এসেছে, তো চিন্তা করলাম রাত্রে একটু ওকে নিয়ে বের হই। তারপরে এই তো আমরা একটু বালাদের দিকে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তারপরে এই যে এখানে সিয়াম বাতাতা দেখলেই খাবে, তো এখানে ওর আব্বুও খাওয়া শুরু করছে। তারপরে তো কিছু কেনাকাটা টুকটাক করে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম রাতের প্রায় 12টা। তো এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।